হাই বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে কাঠগোলাপ গাছ থেকে ডাল সংগ্রহ করে কিভাবে চারা তৈরি করতে হয় সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। এটাকে অনেকে কাঠগোলাপ, অনেকে চাপা, বিভিন্ন নামে এটা অনেকের কাছেই পরিচিত। তো গাছ থেকে ডাল সংগ্রহ করে চারা তৈরি করাটা খুবই সহজ। প্রথমে আমার বাড়ির কাছে একটা বাড়ি থেকে আমি একটা ডাল সংগ্রহ করে নিয়েছিলাম এবং এই ডালটাকে মোটামুটি এক ফুট বা 1.5 ফুট করে কয়েকটা টুকরো করে নিয়েছি। এবার নিচের অংশটাকে একটু ছিঁড়ে নিয়েছি, তারপর কেটে এটার মধ্যে দেখো আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি এটাকে কেটে দিয়েছি। তারপর নিচটাতে একটু সাব ফাঙ্গিসাইড লাগিয়ে নেব ভালোভাবে, তাহলে পোকামাকড় বা ফাঙ্গাসের সমস্যা হবে না। নিচটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং উপরের যে পাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়েছিলাম সেই অংশগুলিতেও আমি এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে নিয়েছি। পাতাগুলো রাখার কোনো প্রয়োজন নেই, সেইগুলো আমি ফেলে দিয়েছি, এমনিতেও সেই পাতাগুলো ঝরেই যাবে। আর এই ডালটাকে আমি লাগানোর জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে বালি নিয়েছি। তার কারণ হলো বালিতে খুব তাড়াতাড়ি রুটস চলে আসে। এইভাবে আমি কয়েকদিন রেখে দেব, মোটামুটি 2 মাসের মতো সেমি সেটের মধ্যে রেখে দেব, তাহলে খুব সহজেই রুটস চলে আসবে। দেখো বন্ধুরা, আমার এখানে প্রায় 2 মাস হয়ে গেছে এবং গাছে প্রচুর পরিমাণে পাতা চলে এসেছে, ভালো রুটসও চলে আসবে নিশ্চয়ই। আমি এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে আমি মাটির মধ্যে এটাকে রিপোর্টিং করে দেব। তো সেই জন্য আমি বেশি করে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, তাহলে খুব সহজে এটা উঠে আসবে। এই কাঠগোলাপ পুরো গ্রীষ্মকাল জুড়েই প্রচুর ফুল দেয় এবং খুব সুন্দর লাগে। বিভিন্ন কালারের হয়ে থাকে এই কাঠগোলাপগুলো, সাদা, লাল, গোলাপি, বিভিন্ন কালারের হয়। শীতকালে এই কাঠগোলাপে ফুল ধরে না, কিন্তু প্রচুর ফুল গ্রীষ্মকালে আমাদের দিয়ে থাকে। তো দেখো বন্ধুরা, আমার এই কাটিংটাতে কি সুন্দর রুট চলে এসেছে। আমি এবার এটাকে মাটির মধ্যে রিপোর্টিং করে দেব। খুব ভালো রুট চলে এসেছে আমার কাটিংটাতে। তো আপনারা এই কাঠগোলাপ গাছ বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, খুব কম জল দিলেই হয়। আর আমি এটাকে লাগানোর জন্য এখানে 6 ইঞ্চির মতো একটা টব নিয়েছি। নিচে কিছুটা পরিমাণে কংক্রিট দিয়ে দিচ্ছি, যাতে করে ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বালি, তারপরে দিচ্ছি মাটি। এই মাটির মধ্যে আমি মিক্সড করে নিয়েছি কোকোপিট, তারপরে কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে লাগিয়ে দেব। উপর থেকে আরও কিছুটা পরিমাণে মাটি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই কাঠগোলাপ গাছ একটু ভারী হয়, সেজন্য ভালো করে এটাকে চেপে লাগানোর চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে জল, ভালোই জল দিচ্ছি আজকে। বেশি পরিমাণে জল প্রত্যেক দিন দেওয়ার প্রয়োজন নেই। নিচটা শুকিয়ে গেলে, মাটিটা শুকিয়ে গেলে তবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর শীতে একদমই কাঠগোলাপ গাছে আপনারা জল দেবেন না। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি আরও কয়েকটা কাটিং মাটিতে বসিয়েছিলাম, এইগুলো খুব সুন্দর হয়ে গেছে। পরে লাগিয়ে নেব। আজকে এই পর্যন্ত।